আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনি কি আপনার ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ডটি ভুলে গেছেন? অনেক সময় দেখা যায় আপনার ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ডটি অনেক দিন হয়ে গেছে, পরিবর্তন করেছেন। পরিবর্তন করার পরে আপনার রাউটারটি আপনার মোবাইলের সাথে কানেক্টেড রয়েছে, বাট আপনার যে পাসওয়ার্ডটি ছিল, যে পাসওয়ার্ডটি আপনি দিয়েছেন ওয়াইফাই রাউটারে, সেই পাসওয়ার্ডটি আপনার মনে পড়তেছে না। তাহলে আপনি কিন্তু সহজে আপনার সেই পাসওয়ার্ডটিকে আপনি বের করে নিতে পারবেন। কিভাবে বের করতে পারবেন যে কোনো ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড, আজকের এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই শিখতে পারবেন। তো যে কোনো ভুলে যাওয়া ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড সহজে বের করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, সর্বপ্রথমে আপনাদের যে ওয়াইফাই রাউটারটি রয়েছে, রাউটারটি আপনার মোবাইলের সাথে কানেক্ট করতে হবে। কানেক্ট করে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে রাউটারটি কানেক্টেড রয়েছে। অবশ্যই আপনার এমন একটা মোবাইল লাগবে যে মোবাইলে আপনার ওয়াইফাই রাউটারটি কানেক্টেড রয়েছে, সেরকম একটা মোবাইল লাগবে। এরপরে আপনারা যে কাজটি করবেন, চলে আসবেন আপনার মোবাইলের ফোনে যে ওয়াইফাই সেটিংস অপশনটি রয়েছে সেইখানে। সো আমি আমার মোবাইলে যে সেটিংস অপশনটি রয়েছে সেখানে চলে আসলাম। এরপরে আমাদের যে ওয়াইফাই রাউটারটি রয়েছে কানেক্টেড করা, সেটার উপরে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা কিউআর কোড অপশন চলে আসবে। তো বর্তমানে সকল মোবাইলে কিন্তু এই অপশনটা চলে আসে, কিউআর কোডের অপশনটা। তো আমরা যে কাজটা করবো, এখান থেকে এই কিউআর কোডের যে অপশনটা রয়েছে এটাকে আমরা এখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট মারবো। স্ক্রিনশট নেওয়ার জন্য একটা মোবাইল এক এক রকম সিস্টেম। তো আমার এখান থেকে 3 ফিঙ্গার যদি আমি টান দিই তাহলে কিন্তু স্ক্রিনশটটা হয়ে যাবে। তো এছাড়া আপনারা পাওয়ার বাটন এবং ভলিউমের যে মাইনাস বাটন রয়েছে সেটা চাপ দিলেও কিন্তু স্ক্রিনশট হবে। সো কোন মোবাইলের কীভাবে স্ক্রিনশট মারতে হয় আপনারা একটু দেখে নেবেন। সো আপনারা যদি স্ক্রিনশট হয় সেক্ষেত্রে আপনারা স্ক্রিনশটটা হয়ে যাওয়ার পর গ্যালারি অপশনটিকে ওপেন করবেন। সো আমি আমার ফোনে থাকা যে গ্যালারি অপশনটি রয়েছে এটাকে ওপেন করলাম। গ্যালারি অপশন ওপেন করে নেওয়ার পরে আমরা এখানে যে স্ক্রিনশটটি রয়েছে এটাতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের স্ক্রিনশট আমরা এখানে দেখতে পাবো। এরপর এখান থেকে আমরা একটু এডিট অপশন করবো। এডিটের উপর ক্লিক করে আমাদের যে কিউআর কোডটা রয়েছে সেটাকে আমরা শুধুমাত্র ক্রপ করে নিব। ক্রপ করার জন্য এডিট অপশনে ক্লিক করে এখান থেকে আবার রিসাইজে ক্লিক করব। এরপরে আমরা এখান থেকে আমাদের শুধুমাত্র যে কিউআর কোডটা রয়েছে এই কিউআর কোডটাকে আমরা শুধুমাত্র ক্রপ করে নিব। আপনারা অন্যান্য অ্যাপস ব্যবহার করে কিন্তু ক্রপ করে নিতে পারেন। আমি সহজে আপনাদেরকে গ্যালারি অপশনের মাধ্যমে কিন্তু ক্রপ করে দেখালাম। এরপর জাস্ট আমরা টিক মার্কে ক্লিক করবো। এরপর উপরে থাকা সেভ অপশনে ক্লিক করলে এই ইমেজটা আমাদের যে গ্যালারি রয়েছে সেখানে সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, স্ক্রিনশটটিকে ক্রপ করে সেভ করার পরে আপনারা চলে আসবেন আপনার ফোনে থাকা যে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ রয়েছে, ক্রোম ব্রাউজার অ্যাপে। আমার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজার অ্যাপে চলে আসলাম। এরপর এখানে সার্চের অপশন পেয়ে যাবো, এটার উপরে ক্লিক করব। তারপর এখানে সার্চ করব ওয়েব কিউআর লিখে। আমি এখান থেকে ওয়েব কিউআর লিখে সার্চ করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়েব কিউআর আমি লিখে দিলাম। সো আপনারা এখান থেকে webqr.com লিখে সার্চ করবেন। সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু একটা ওয়েবসাইট চলে আসবে, অর্থাৎ আপনাদের একটা ওয়েবসাইটের ভিতরে নিয়ে আসবে। ওয়েবসাইটের ভিতরে নিয়ে আসার পরে আপনারা এখানে একটা অপশন দেখতে পাবেন। সর্বপ্রথমই এখানে একটি ক্যামেরা অপশন দেওয়া রয়েছে বা আইকন দেখতে পাচ্ছেন আপনারা, এটার উপরে একবারে ক্লিক করবেন। সো আমি অপশনটার উপরে ক্লিক করলাম। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা চুজ ফাইল নামে একটা অপশন দেওয়া রয়েছে। এই চুজ ফাইল অপশনটার উপরে ক্লিক করতে হবে। আমি এখান থেকে আবার চুজ ফাইল অপশনে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এরকম অপশন চলে আসবে। এরপর জাস্ট আমরা নিচে দেখতে পাচ্ছি একটা ডাউনলোড অপশন দেওয়া রয়েছে বা ফাইলস অপশন রয়েছে, এখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে আপনাদের ফোনে যে সকল ফাইলগুলো রয়েছে সকল ফাইলগুলো দেখাবে। এই ফাইলগুলোর ভিতর থেকে আমরা যে স্ক্রিনশটটিকে ক্রপ করে নিয়ে এসেছি বা ক্রপ করে সেভ করেছি সেটা সিলেক্ট করব। সো আমার স্ক্রিনশটটিকে আমি ক্রপ করে সেভ করে দিলাম। ক্রপ করে সেভ করে দেওয়ার পরে আমাদের সামনে যদি অ্যাড আসে তাহলে এখান থেকে উপরে থাকা ক্লোজ অপশনে ক্লিক করে এটাকে ডিলিট করে দিব। এরপরে আমরা যদি একটু নিচে আসি তাহলে এখানে দেখতে পাবো যে আমাদের এই যে এখানে আমাদের পাসওয়ার্ডটি রয়েছে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড সেটা কিন্তু এখানে দেখাচ্ছে আমাদের ওয়াইফাই নাম সহকারে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পাসওয়ার্ডটাই হচ্ছে মূলত আমাদের বর্তমানে যে ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ডটি, সেই পাসওয়ার্ড। সো আপনাদের যদি আমি এই পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে দেখাই সরাসরি, আমরা এই যে পাসওয়ার্ডটি এখান থেকে 009988, তারপর হচ্ছে কি 0099886680। সো আমরা এটা দিয়ে আমরা এখানে কানেক্ট করব। সো আমি একটু আমাদের ওয়াইফাই যে অপশন রয়েছে সেখানে চলে আসলাম। চলে আসার পর এখান থেকে এটাকে ফরগেট করব। আমি একটু ফরগেট করে দিলাম। ফরগেট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ডিসকানেক্টেড হয়ে গেছে। এরপর আমরা যে পাসওয়ার্ডটা পেয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব। কি পেয়েছি 00998866, তারপর হচ্ছে 80, এটাই পেয়েছিলাম। এরপর জাস্ট কানেক্ট অপশনটির উপরে ক্লিক করব। দেখতে পাচ্ছেন কানেক্টেড হয়ে গেছে। সো ভিউয়ার্স, ঠিক এইভাবে ভুলে যাওয়া যে কোনো ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড আপনি সহজেই বের করতে পারবেন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেকেরই ভালো লাগবে। সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, ভিডিও বুঝতে কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।